তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইট সুমিতা ভ্লগস। তো দেখো, সকাল সকাল আর কি মা বাবা চলে গেছে ওই হসপিটালে। আমার মার বড় মামা, মানে আমার বড় দাদু, উনি মারা গেছেন, তার জন্য আর কি সেই সূত্রে গেছে দেখা করতে। এবার সেই সমস্ত সব কাজ টাজ বলে, ওগুলো সেরে টেরে তারপর আসবে। আর আমাকে আর বুনুকে 50 টাকা দিয়ে গেছে, বলেছে এই দিয়ে কিছু খেতে আর বুনু দেখাশোনা করতে। আর ওর আমার তো দুজনেরই ঠান্ডা লেগেছে, তো আমাদের গলার ভয়েসটা নিশ্চয়ই একটু মোটা মোটা লাগছে, তাই আর কি। এই যে সকাল সকাল ক্যাডবেরি খাওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের জন্য চিকেন এনেছে, তো ওই রান্না করবো এখন আমি চিকেনটা। সমস্ত কিছু নিজে একা একাই করবো। আর তার আগে বললো আমি ক্যাডবেরি খাবো, ক্যাডবেরি আনতে। এতবার বললাম না, সকালবেলা অন্য কিছু খা, তা নাও ক্যাডবেরি খাবে। তো তার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি দোকানে গিয়ে। তুমি খাবো না। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। কটা বাজে বলে দিই। ও মাই গড, 11টা বাজতে গেল। এখানে একটু বসে পড় তাড়াতাড়ি। আর এই দেখো, এই যে এত কিছু, 40 টাকা এখানে শেষ। আর একটা বিট লবণ এনেছি, পেয়ারা মাখা করবো, যেহেতু 2টো পেয়ারা এনে দিয়েছে বাবা, তো সেটা মাখা করে খাবো। মুখে কিছু ভালো লাগছে না, তার জন্য গলায় ঘা না কি হয়েছে। কালকে হসপিটালে গিয়েছিলাম, গিয়ে ডাক্তার বলল যে এরকম গলায় ঘা হয়েছে, তার জন্য ওষুধ টষুধ সব কিছুই দিয়েছে। তো সকালে ওষুধ তো খাওয়া হয়ে গেছে, এবার শুধু রাতে আছে। ও সরি, সকালে ওষুধ এখনো খাওয়া হয়নি, ওটা খাবো। রান্নাবান্না করে নিই, ভাত টাত খেয়ে তারপরে। তো চলো ফার্স্টে সব কোটাকুটি করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। এই যে কটা আলু, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে মানে এগুলো পেস্ট করতে হবে, রসুন, জিরে, আদা, লঙ্কা, এটুকু। তো চলো এটা পেস্ট করে তারপরে কথা বলছি আবার। আর এগুলো ধুয়েও আসবো একবারে। তো দেখো আমার এখানে সব কিছু কাটাকাটি হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো সব কিছু ধুয়ে এনেছি, আর এইটা পেস্ট করাও হয়ে গেছে, মশলাটা পেস্ট করে। আর এই দেখো এখানে আলুগুলো ভাজতে দিয়েছি, লালচে করে ভেজে উঠিয়ে ফেলবো। আর এখানে আছে চিকেনটা। তো যেহেতু বুনো আর আমি খাবো, তার জন্য ঠাকুমা খায় না, তো ওই দুজনে খাওয়া বলে অল্প করে আনা হয়েছে। আর তার জন্য আলুটা আমি ভালো আছি, তার জন্য বেশি করে আলু দিয়েছি। আর পায়ের দেখো ছালটা ছাড়ানো হয়ে গেছে, এটা সব কিছু ছাড়িয়ে। আর এখানে হচ্ছে যে গরম জল দিয়ে রেখেছি, গরম জলে চুবিয়ে রেখেছি। আলুটা আর ভালো করে ভাজা হলেই মশলাগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভাজতে। চলো আর আমি এখানে আলাদা করে আর কি রসুন রেখে দিয়েছি, তার কারণ যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো। রসুন পেস্টও করেছি, এবার আস্তে রসুন দেয় না, তো আমি আস্তে দিলাম না, আমি এভাবে ছাড়িয়েই দিচ্ছি আস্তেটা। তো এগুলো ভালো করে লাল হয়ে নিক ততক্ষণে। তো দেখো গরম জল থেকে মাংসগুলো চিপে আর একটু প্লেটে রেখে দিলাম। আর এখানে আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে তেল দিলাম, পেঁয়াজ কুচি, ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা গোলাপি করে ভেজে এবার তারপরে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু আলু ভাজার সময় আমি লবণ আর নুন একটু মানে বেশি করে দিয়েছিলাম, তো তার জন্য আর কি পেঁয়াজ ভাজাতে আর আলাদা করে দিলাম না। কারণ এই সর্ষের তেলের মধ্যে আর কি নুন আর হলুদটা ভালো করে মিশে গেছিলো, তাই আর দিলাম না। এবার এটা
জাস্ট হালকা মতো ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। দেখো আমার এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। আর এখানে যেটুকু লেগে আছে তো এটুকু আমি পরে কষানোর জন্য এখন মাংসটা কষিয়ে তখন জল মিশিয়ে দিয়ে দেবো। আর এই মশলাটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো এখন, সাথে নুন হলুদটা দিতেই হবে। দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার দেবো একটু হলুদ। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা বেশ অনেকটাই ছেড়ে গেছে। এবার আমি দেবো এই ধুয়ে রাখা মাংসগুলো। দেখো এবার আমি জল দিয়ে দেবো। জল বলতে মশলা দেওয়া জলটা, তাহলে কড়াইটা লেগে যাচ্ছে, মাংসটা লেগে যাচ্ছে মশলা, তার জন্য এইটুকু জল দিয়ে আবার একটুখানি কয়েক মিনিটের জন্য কষিয়ে নেবো আবারও। ফোনের মধ্যে কালারটা কীরকম লাগছে, সামনাসামনি দেখলে একদম ভালো লাগছে। ফোনে আর এক রকম আর এখানে আর এক রকম। তো তোমরা কিছু মনে করো না, ভাবছো যে কাঁচা কাঁচা আছে, রং হয়নি, আসলে তা না, আমার ফোনটাতে এরকম মনে হচ্ছে, তাই আমি সামনে থেকে দেখছি পুরো ঠিকঠাক। তো আরও জল দেবো, যেহেতু এক তরকারি বলে জল দেবো বেশি করে। ঢাকনা দিয়ে দিই তার আগে। ফুল হিটে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিই, তারপরে চেক করব যে কতটা নুন লাগবে কি হলুদ লাগবে। তো চলো এটা ফুটতে থাকুক। আর তো দেখো এই যে কষা মাংস, মানে কি বলবো, মাংস মানে চিকেনের কথা বলছি, রান্না হলেই আমি তো রাখবোই কষা মাংস, কেউ বলুক বা না বলুক আমি রাখবোই। আর মা যখন রান্না করে জানে আমরা কষা মাংস খাই, তবুও রাখে না, বলে নাকি মনে নেই বা এটা সেটা। তো আমি যখনই রান্না করি না কেন তখনই আমি কষা রাখবোই, কেউ খাক বা না রাখ, মানে না খাক, আমি রাখবোই। আর বোনু এখনও স্নান করিনি, মা বলেছে ওকে খাইয়ে টাইয়ে দিতে, স্নান টান করে দিতে। এই দেখো এখন আমি ঢাকনাটা খুলছি, ঝোলটা ফুটে গেছে। এবার আমি
এবার নামিয়ে ফেলবো। তো সব গরম মশলা কিন্তু দিইনি, অর্ধেকটা দিয়েছি, এবার অর্ধেকটা রেখে দিয়েছি। তো চলো এখন ঝোলের পরিমাণটা একদম ঠিকঠাক আছে, আর নুন টুন সব কিছু চেক করা হয়ে গেছে, তো সব কিছুই পারফেক্ট। এবার নামিয়ে ফেলি। আর যেটা বলছিলাম, আমার মুখে কিছু ভালো লাগছে না, যেহেতু ঠান্ডা লেগেছে, তার জন্য আমিও ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেব। খেয়ে তারপরে আমার ঘরটা একটু চেঞ্জ করবো। তো চলো আগে দিদিকে দিয়ে আসি, তারপরে কি করব না করবো। ঘরের লুকটা যেহেতু আমার বাড়িতে নেই, আমার বাবা মা, তার জন্য আর কি অনেকটা ইজি হয়ে যাবে আর কি আমার রুমটা চেঞ্জ করার জন্য। চলো ফার্স্ট দিয়ে আসি। তো দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বুড়োকে তো অনেক সময় দিয়ে খাওয়ালাম, বুড়োর খেতে অনেক সময় লেগে যায়। তো খাইয়ে টাইয়ে বাসনগুলো সব আমি কলপারে রেখে দিয়েছি। তো এখন মাজবো, আর মাজবো একটু পরেই মাজছি। আর আমি এখনও স্নান করিনি, গলার অবস্থা খুবই খারাপ। তো দেখো ঘরটা একদম এলোমেলো আছে। তো এটা আমি এখন লুকটা চেঞ্জ করব। তো আর তার আগে দেখে নাও, এই যে রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এটা হচ্ছে মার রুম, আর এটা আমাদের রুম। তো দেখো এখন আগের থেকে এখন তো দেখতে ভালো লাগছে। তো পরিষ্কার করে এখন ঘরের লুকটা চেঞ্জ করে তারপরে বাসন টাসন মেজে ঘর মার ঝাড় দেওয়া তো আছেই। তো চলো তারপরে স্নান টান করবো। এখন কটা বাজে বলে দিই তোমাদের, এখন বাজে 1:42। তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিই। আর একা তো দেখো হয়ে গেছে ঘর গোছানো। আর আমি একা করিনি, ফার্স্টের থেকে আমি একাই করছিলাম। আবার খাটটা আমি ঘোরাতে পারছিলাম না, যেহেতু 4 চৌকো খাট, 4 চৌকো ঘর, আর খাটটা লম্বা, তার জন্য খাটটা আমি ঘোরাতে গিয়ে বেঁধে যাচ্ছিলো আর বেঁকে যাচ্ছিলো, তার জন্য তো লাস্টে আর পারলাম না। সব কিছু এমনি খাট এসে পিলাই না, কাঠ কি বলো, ওগুলো সবাই উঠিয়েছি, একা উঠিয়েছি, খুব ভারী ছিল, উঠিয়েছি কোনো রকমভাবে। তারপরে এখানে রেখে তোষক বালিশ সব কিছু বাইরে রেখে তারপরে আর কি ঘোরাচ্ছিলাম। তো ঘোরাতে আর পারলাম না লাস্ট পর্যন্ত। তারপরে জেঠি আর জ্যাঠাকে ডাকলাম, তারপরে ওরা এসে একটু হেল্প করে দিল অনেকটাই। তো জ্যাঠার জন্য আর কি খাটটা ঘোরাতে পেরেছি। আর কিছু ভুল টুল লাগানো ছিল, তো সেইগুলো জ্যাঠা ঠিক করে লাগিয়ে দিয়েছে। তো চলো এবার তো অবশ্যই কিন্তু কমেন্টে বলো তোমরা কেমন হয়েছে সাজানোটা। আর আগেরটা ভালো ছিল না, কীভাবে খাটটা রেখে ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে বলো। আর আমি তো ঘরটা খুব গুছিয়ে রাখছি, ঝাড়টা পরিষ্কার করে রাখছি। আর রাত কটা বাজে, 11টা বেজে গেছে। তো দুপুরবেলা থেকে আমি স্টার্ট করেছিলাম, এবার আমি আর পারছিলাম না পাকামি করে। তো তারপরে জেঠি আর জ্যাঠা আসলো, ডাকলাম, তারপরে সব কিছু ঠিক করে দিল। এই খাটমাট সরিয়ে একদম সেট করে দিয়েছে। তো আমি এখন খুব হ্যাপি। আর আমি তো আমাকে বলেছিলাম, তোরা দিল না, তো খুব রাগ হচ্ছিলো আমার। তো ফাইনালি জেঠি জ্যাঠা দিয়েছে, খুব ভালো লাগছে। তো আমার ইচ্ছা ছিল যেভাবে রাখার, তো ফাইনালি সেটা সাকসেসফুল হয়েছে। তো চলো আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমার ভালো লেগেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কালকেও তো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব লেগে গেছে কপালে, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। জীব বলো বলো, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।